হ্যালো বন্ধুরা, 2024 সালের একদম শুরুতেই মোটোরোলা ইন্ডিয়ান মার্কেটে এই তো 9 জানুয়ারি রিলিজ করতে যাচ্ছে মোটো G34। ইতিমধ্যে মোটোরোলার তরফ থেকে অল স্পেক্স রিভিল করা হয়েছে। সো যারা মোটোরোলা ফ্যান বা লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে, কারণ মোটো G34 এর কমপ্লিট স্পেসিফিকেশন, ফোনটা কেমন হবে, দাম কত, সমস্ত কিছু জানতে পারবেন। সো ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই এই ফোনটার ডিজাইন দিয়ে স্টার্ট করি। প্রিমিয়াম ভিগা লেদার ব্যাক ডিজাইনের সাথে এই ফোনটা আসবে। তবে যারা এই ভিগা লেদার অপছন্দ করেন তাদের জন্য রয়েছে ম্যাট ফিনিশের দুটো স্মার্টফোন, যেটা দেখতে কিন্তু অসাধারণ। ফোনটার ওজন খুব বেশি না, মাত্র 189 গ্রাম, এবং থিকনেস হচ্ছে মাত্র 8 মিলিমিটার। ভালো বিষয় হচ্ছে এই ফোনটাতে পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার বাই ডলবি অ্যাটমস এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। সেই সাথে এতে পাবেন IPv2 রেটিং, অর্থাৎ ফোনটি ওয়াটার এবং ডাস্ট প্রুফ। সো হালকা পাতলা পানি থেকে ফোনটি কিন্তু ইজিলি সার্ভাইভ করতে পারবে। সামনের দিকে আসলে এখানে বেশ কম্প্যাক্ট সাইজের একটি ডিসপ্লে পাবেন, 6.5 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল। ভালো বিষয় হচ্ছে এতে 120 হার্টজ রিফ্রেশ যুক্ত পাঞ্চল ক্যামেরা কাটআউট থাকছে এবং সম্ভবত পান্ডা গ্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটির ফ্রন্ট প্যানেল। চিন এবং বেজেল প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। সেই সাথে ওয়াইড ওয়ান L3 সাপোর্ট থাকছে। ডিসপ্লেতে কত পিক ব্রাইটনেস সেটা আমার জানা নেই, যদিও আউটডোরে এই ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট থাকবে। তো এখন আসি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। মোটো G34 ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695, যেটা 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি 5G প্রসেসর। ফোনটার একটি মাত্র ভেরিয়েন্ট থাকবে, 8GB LPDDR4X র্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ। সব ধরনের সেন্সরস এখানে থাকবে, যেমন অ্যাক্সেলরোমিটার, লাইট সেন্সর, কম্পাস, জাইরোস্কোপ ইত্যাদি। সফটওয়্যার ক্ষেত্রে এই ফোনে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 পাবেন। আর মোটোরোলা ফোনের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। কোনো আলতোফালতু প্রিইনস্টল অ্যাপ থাকবে না। এছাড়া এই ফোনে জেস্টার রয়েছে, ফোনটা এমন করলে লাইট জ্বলে উঠবে, আবার এমন করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে, আরও অনেক কিছু। গাইস, এবার তাহলে কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। আর সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি থাকছে না, যদি থাকতো তাহলে অনেক বেটার হতো। তারপরও বলবো এই ফোনটির ক্যামেরা আউটপুট আপনি ভালোই পাবেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এই ফোনটাতে EIS বা OIS এর কোনোটিই থাকছে না। ব্যাটারি হলো এই ফোনে আরও একটি বড় স্ট্রং পয়েন্ট, কারণ এই ফোনটাতে থাকছে 5000 mAh লং লাস্টিং ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের সাথেই থাকছে 8 ওয়াটের চার্জার। আসুন এবার তাহলে কথা বলি এই ফোনটির প্রাইস নিয়ে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির দাম শুরু হবে 10,000 রুপির আশেপাশেই, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 13 থেকে 14,000 টাকার মধ্যেই পড়বে। তবে অফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসবে কিনা সেটা আমার জানা নেই। তো এই ছিল মোটো G34কে নিয়ে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।